कितना सोना है, सोने जैसा तेरा मन, सुन जरा सुन क्या कहती है दीवाने दिल की धड़कन, तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा। এই মুহূর্তে আমাদের কলকাতায় 10 গ্রাম সোনার দাম হচ্ছে 73,800, কম বেশি হতেই পারে। তা 90,000, মানে ভাবতে পারছেন কিভাবে যেচে মুরগি হচ্ছে, নাহলে আমাদের মুরগি বানাচ্ছে যে 10 গ্রাম সোনার দাম 90,000। উড়িয়ে বাপরে। যাই হোক, বললাম না 4 হাত পা দিয়ে খরচা করছে, 2 হাত পা দিয়ে রোজগার করে। তা আজকে ঠিকই ধরেছেন, আমার কন্টেন্ট হচ্ছে ক্যাথা। ক্যাথা এক্স্যাক্টলি তাই, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এটা কি কোনো মায়ের জন্য প্রযোজ্য এই প্রবাদ প্রবচন? বলুন তো আপনারা। একজন কমেন্ট করেছে দালালের কমেন্ট বক্সে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কিন্তু ক্যাথার মতন মায়ের জন্য অবশ্যই করে প্রযোজ্য, কারণ ও সেরকম দেখাচ্ছে, সে আনন্দ চরম লেভেলে গিয়ে করছে, তার মনে আসছে না, মনে করার চেষ্টা করছে না। ওই যে বললাম না, একদিন কার ভিডিওতে কেঁদেছিল, অ্যাকচুয়ালি ও জানতো যে আমার ভিডিওতে কাঁদলে মানুষে এরামি বলবে, কারণ যার বেরিয়ে যাওয়ার পর বাচ্চাকে না নিয়ে বেরিয়ে যাওয়ার কারণই হচ্ছে বাচ্চার মা জানে সন্তান যে জায়গায় আছে ভালো আছে। আজকে ক্যাথার কমেন্ট বক্স ভরে গেছে, নেগেটিভ কমেন্ট বেশি, তার মধ্যে বলতে চেয়েছে অনেকে, মানে অবাক লাগে যে বাচ্চাটা যেখানে আছে সেখানে ভীষণ অসুস্থ, তুমি নিয়ে এসো, এরপরে হাউতাশ করতে হবে। মানে বুঝতে পারছেন তো কি ইঙ্গিত দিচ্ছে? তা আমি বলবো বাচ্চার মাও ওখানে ভালো ছিল, বাচ্চার মায়ের শরীরে যে চর্বি গজিয়ে গেছিল, জমে গেছিল, সেটা ছাড়ানোর জন্য গিয়েছিল। বুঝতে পারছি? তা অবশ্যই করে আমার কন্টেন্ট আজকে ক্যাথা, আর বাবা দালালও বলেছে এক্স্যাক্টলি তাই। ভুল দেখলে কেন বলবো না? আমি তো আমার সন্তানকেও ভুল দেখলে বলি, ও আমাদের কন্ট্রোভার্সির জন্য যাকে সাপোর্ট করব তার ভুলটাকেও মানে ঠিক বলে অপপ্রচার করব, অপপ্রচার বলে এগুলোকে, আর এইগুলোকে বলা হয় অন্ধ সাপোর্টার। আমি এটা করতে পারবো না। যাকে আমি দেখলাম দালাল বেল সুন্দর করে বলেছে যে তো সব হচ্ছে, এই যে মা যে বাচ্চার থেকে এতদিন মানে ডিটাচ বলবো থাকার কারণেই তুই বাচ্চার অস্তিত্বই তুই ভুলে যাচ্ছিস, এর মতন ট্যাগ লাগানো। তাহলে আজকে দালালও বুঝছে যে কত বড় সে অন্যায় করছে। ক্যাথার কথা বলছি, সন্তানের জন্য। সন্তান নেবে বলেছিল কতদিন পর, কত মাস পর, সেটাতেও ছিল তার রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি, তাই না? সবিক কোথায়? সবিক তোমাকে এখন না খুব মানে খুঁজতে হয়, কোথায় তুমি? বলো, বক্তব্য রেখো। আজকে অবশ্যই করে ছেলের বাবার কিছু ভুল ত্রুটি আমাদের চোখে পড়েছিল, যেটা শুধুমাত্র আমাদের না সবার চোখে পড়েছিল, কিন্তু সবার পড়লে তো হবে না, আমরা তো সাপোর্ট করছি, আমাদের ভুলটা ভুল বলা যাবে না। আজকে ক্যাথার প্রত্যেকটা ভুল, অন্যায়, অবিচার দালাল তুলে ধরেছে। আমরা তো ডে 1 থেকে বলছিলাম, আমি বলেছি আগের ভিডিওতে যে চুনার কিছু কথা আমার ভালো লেগেছে, ফুল সাপোর্ট না করলেও যে ও বুঝতে পেরেছে যে আমরা অন্ধ সাপোর্টার নই, তাহলে ডে 1 থেকে ওকে সাপোর্ট করে গেছি। আর যখনই ভুল দেখেছি তখনই হয়ে গেছি আমরা বড় শত্রু। মানে শত্রুরা ওর বদনাম করছে তাতে ক্ষতি হবে না, কিন্তু মিত্ররা করছে মানে ক্ষতি হবে। মিত্ররা কখনোই তার ক্ষতি চায় না। বাচ্চা যেখানে আছে, এখনো বলবো, আজকের দিন পর্যন্ত বলবো, আগামী দিনও বলবো, বাচ্চা সুরক্ষিত তার পৈতৃক ভিটাতে। তার ঠাম্মি মানে ওর মাও এত করতো না, ঠাম্মি এত অসুস্থ কিন্তু কৃষাণুর দেখভাল করতে সে ছাড় দিচ্ছে না। তাহলে আজকে অনেক কথা বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি জানি আমার ফার্স্ট ওই গানটা শুনে তোমাদের দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে। আমার প্রতিবাদের ভাষাই এরকম, আর আমার প্রতিবাদের ভাষা তোমরা বুঝতে পারছো। রিলস যে ছাড়ছি সেই কথাগুলো কত ইঙ্গিতপূর্ণ, কত অর্থপূর্ণ, সেটা যে করছে আর আমি সেটা প্রচারের আলোয় আনছি যে চিন্তা করুন, ভুল ভুল, অন্যায় অন্যায়। তা চলো, ক্যাথা আনন্দ করছে, ক্যাথা সোনা কিনবে, সত্যি না, অ্যাসেট জমাবে না, তার তো নিজের জন্য, তার ভবিষ্যতের জন্য ভাবতে হবেই, তাই না? কিন্তু যার কারণে এত লড়াই, হ্যাঁ, যার কারণে ক্যাথার অন্ধ সাপোর্টাররা সাপোর্ট করে, সেই সাপোর্টাররা একবারও বলছে না তুই অন্তত অনিচ্ছাকৃতভাবে ভুল করে তোর সন্তানের নামটা তুই বলিস, এরপরে তুই ভুলে যাবি। যতই তুই ওই তোর ছেলের সাথে তোর ফটো ঝুলিয়ে রাখ ফ্ল্যাটের ঘরে, ও জাস্ট দেখুন হাসির জন্য, আর সেইটুখানিও তোকে বক দাদা করতে বলেছিল বলে করেছিলি, আর সম্পূর্ণটা দেখানো ব্যাপার। যেই কারণে তুই বেরিয়ে এসছিস সেই কারণটা তোর ফুলফিল হচ্ছে, আগামী দিনও হবে। আনন্দ উৎসব মুখর, মানে আমি শুধু দেখলাম, শুধু এরা কত আনন্দ করতে পারে, কত খেতে পারে না, খাওয়াতে নজর দিচ্ছি না,
একটা শেষ না হতে হতেই আর একটা হাতে চলে আসছে, মুখটা নাড়ানো বন্ধ না হতে হতেই মুখ নাড়ানো শুরু হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাচ্চাটার কি অবস্থা, কি ভোগা ভুগছে। আরে ভোগার পিছনে অনেক কারণ আছে। আমাদের এখানে জানা ঠান্ডা পড়েছে, এই দেখো না আমি কিছু না গায়ে দিয়ে বসে আছি, গ্রাম বাংলায় প্রচুর ঠান্ডা, সেখানে ওর স্কুলে যেতে হয়, বাইকের সামনে বসে মুখের মধ্যে ঠান্ডাটা লাগে ডাইরেক্ট, সে যতখানি যাক 1 মাইল যাক বা হাফ মাইল যাক ঠান্ডাটা তার লাগছে। তার ঠান্ডা লাগার পিছনে অনেক কারণ আছে। তারপরে আমি বলেছি, আর বলে তো খারাপ হচ্ছি, পিকনিকটার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, রোজ নামচার মতন হয়ে গেছে। তারপরে এই অসুস্থতা দেখে আমরা তো এই মিত্র পরিবারকেই ভালোবেসেছি, তাই না, আগামী দিনও ভালোবাসবো, যার কারণে আমরা বলি। কিন্তু দেখো চক্রবর্তী পরিবারে মানে বাচ্চার মা বাচ্চাকে মনে করছে না, একবারও বলছে না কে পাবন্তি দিচ্ছে, কার অত বড় ক্ষমতা আমার সন্তানের নাম আমি করব, আমাকে বারণ করবে কেউ, এই নিয়ে হাস্যরসিকতা করবে, কেউ করবে না। কিন্তু কেন আমরা প্রতিবাদ করছি? ডে 1 বাচ্চা নেয়নি, তারপরেও অনেক সুযোগ সুবিধা ছিল, যেটা প্রচুর পরিমাণে ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে চলে এসছে। অতি সহজে বাচ্চা মায়ের কাছে, এখন জানি না কি হবে না হবে, কিন্তু ক্রিটিক্যাল পজিশনটা ক্যাথার দিক থেকে এসছে। নাহলে বাচ্চা মায়ের কাছে যাবে, বাচ্চাকে মা নিয়ে যাবে, এটা একদম মানে সকালের পর রাত হয়, রাতের পর সকাল হয়, তেমনি এটাও ধ্রুব সত্য ব্যাপার। কিন্তু না, সে নেয়নি, রিকভারির দিনও দেখতে চাইনি। এগুলো আমাদের কাছে পরিষ্কার, এইগুলো পুনরায় বলবো না। আজকে বলবো এই যে দালাল যে ক্যাতা প্রসঙ্গে বললো, এক বর্ণ মিথ্যে বললো না, এবং এইটাই দরকার যে তোর ভালোর সময়ও আনন্দ করেছি, তোর খারাপের সময়, তোর ভুলের সময় বলবো। অনেক অনেক মিথ্যাচারিতা ক্যাতার হয়ে বলেছে দালালের কিছু মানে দালালরা, তারা মিথ্যে বলেছে দিনের পর দিন। আজকে যারা বলছো যে তোমরা এক হয়ে যাও, কি আশায় বলছো জানো? যে এরা এক হয়ে যেতে পারে। তাহলে 5 বছরের অভিশপ্ত সংসার ছিল না ক্যাথার, কিছুটা নিজের ক্রিয়েট করা ছিল, কারণ সে ভুল পথে চালিত হচ্ছিল। সে ভুল পথে চালিত হয়ে ওই রকম একটা অসভ্য অন্যের বউ চুরি করা মালটার সাথে চলে গেছে, বোঝাতে পারছি? তারপরে কি? তারপরে সবচেয়ে বড় কথা, যেইগুলো মানুষ দেখে দিনের পর দিন তেলে বেগুনে জ্বলে গেছে, বাচ্চাটাকে ফেলে, বাচ্চাটা মাকে তো খুঁজেছে, অনেক সময় হয়তো বলেনি, কিন্তু মাকে খুঁজেছে, মাকে দেখতে পাচ্ছে না, সবাইকে দেখতে পাচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা, ওকে মেন্টালি একটা কি বলবো, ট্রমায় যাওয়া বলো, মেন্টালি একটা হ্যারাসমেন্টই বলবো বা টর্চারই বলবো, যে সে মনে মনে খুঁজেছে। সেখানে দাঁড়িয়ে মা কি করেছে? ভ্যালেন্টাইন ডেতে ফোকলার সাথে ঘুরে ঘুরে বেরিয়েছে। এইটা আমার কাছে ভীষণভাবে মানে ব্যথিত করে, আমার মতন অনেককেও ব্যথিত করেছে। আজকে ভুল দেখলে বলবো না কেন? আজকে ভুল করেছে, ভুল করে বেরিয়ে গেছে, বাচ্চাটাকে মানে কি বলবো, মানে বোঝা মনে করেছে। দালাল একটা কথা বলো, মায়ের সাথে গাছতলাতেও বাচ্চা সেফ। গাছতলাতে বাচ্চার সেফ তখনই আসবে যদি বাচ্চাটা তার বাবার কাছে পরিত্যক্ত থাকতো, পরিত্যক্তা বলি না আমরা, পরিত্যক্তা থাকতো। বাচ্চা বাবার কাছে ভালো থাকবে বলেই মা বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি মা এবং মায়ের বাপের বাড়ির লোক বলেইছিল আগে নিজে থাকার ব্যবস্থাটা কর, তারপর বাচ্চা নিবি। আর এই কারণেই সেদিন এত সুযোগ থাকার সত্ত্বেও বাচ্চা নেয়নি। পুলিশ কি বলেছিল কৃষ্ণনগরে, যে ওরা এখন ব্যস্ত হচ্ছে অন্য এতে, এখন ওরা নেবে না। তারপরে আমরা জল জ্যান্ত প্রমাণ দেখেছি, বাপের বাড়িতেই থাকতে পারিনি মেয়েটা, মেরে দাদা তাড়িয়ে দিয়েছে, চিন্তা করেনি আমার বোনটা কোথায় যাবে। আজকে দেখুন, বোনের ক্যামেরা সবসময় দাদাকে দেখা যাচ্ছে, শুধুমাত্র পয়সা। সত্যি না, মানুষে বলবে বাচ্চাটা অসুস্থ, বাচ্চাটা ভুগছে, বাচ্চাটা কি অবস্থা, যেখানে ঠাম্মি অসুস্থ আর দ্বিতীয় কেউ নেই মহিলা যে দেখবে বাচ্চাটাকে, সেইখানে দাঁড়িয়ে বাচ্চার মা আনন্দ ফুর্তিতে মশগুল। তো এইটা তো সত্যি, যেটা চোখে দেখা যাচ্ছে সেটা বলতে বাধা নেই তো, তাই কি না? যখনই বললো বাচ্চার বাবার নাম করছে, বাচ্চার বাবার সার নেম করছে না, মুখে আমাদের ঝামা ঘষে দিল, যে কে বললো বাচ্চার বাবার সার নেম বলছি না বলে পরিষ্কার করে দিল। তাহলে এর থেকে আমরা পুরো পরিষ্কার যে এখানে কি হচ্ছে, পরিকল্পিত ভাবে হচ্ছে। আর যদি বদনাম করার জন্য করে, তাহলে তার একটা ক্লারিফিকেশনের খুব 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 দরকার ছিল। আর সেটা যখন আমরা দেখতে পেয়েছি উইথ প্রুফ, কেউ লাগে না মনু, আমাদের ঝিমি তো লাগেই না, ভাবনার মধ্যেও আসে না। সেখান দিয়ে তো আমরা এমন না যে প্রমাণ পাইনি, সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে ভুলগুলো ভুল বলতে পারবো না। আর ভুল বলেছি বলে বড় সত্যতে পরিণত হয়ে গেছি। এই তো দালাল আজকে ডে 1 থেকে ওকে সাপোর্ট করেছে, যদিও দালালকে অনেক ভুলভাল ট্যাগে ও আখ্যায়িত করেছে, পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া এইরকম বলেছে। তারপর থেকে কিন্তু বুঝে গেছিল যে আমি পক্ষ হয়ে ভিডিও করব না বা পারবো না, কারণ ভুলে ভরা বাচ্চার মা,
সেই কারণেই বাচ্চার মায়ের নাম অরিজিনাল নামটা নিতে পারে না, কিন্তু আমরা নিতে পারি না, এতে ব্যঙ্গ করেছে। হ্যাঁ, কেউ কারণ না, আরে নিজেদের পরিবারে কেউ কারণ না, তাই না? আর বাচ্চার বাবার হব কি করে? কারণ বাচ্চার বাবার মারাত্মক মারাত্মক ভুলগুলো আমরা দেখতে পাচ্ছি না, সেইগুলো যদি চোখ বন্ধ করে আজকে চুনা বলেছে, হ্যাঁ আমরা ওকে সাপোর্ট করেছি, সেইভাবে লাউডলি বলিনি, লাউডলি আমরাও বলিনি, কিন্তু ওই অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে এই ঘটনাগুলো দেখে মুখে ঠোঁটে আঙুল দিয়ে থাকলে তো হবে না। ভ্যালেন্টাইন ডে কবে বলেছো? যখন দালাল বলেছে তাকে কপি পেস্ট করেছো, এইটাই খারাপ। তুমি আগে বললে মানুষে বুঝতো, একজন বলার পরেই তোমার ভিডিও নামে সেম ভিডিও, তাকে কপি পেস্ট বলে। শোনা বলো ঠিকই, কিন্তু ওই গাদার জল খায় ঘুলিয়ে খায় সেটা করো। তাহলে এই জিনিসগুলো আনদেখা করেছো, একে সাপোর্টার বলে, অন্ধ সাপোর্টার। ভুল দেখলে বলো না, এই দেখো ঠিক ঘুরিয়ে ফিরিয়ে আজকে তুমি ঠিক বলবে কোনো না কোনো ভাবে যে ও সোনা কিনেছে, বাচ্চার নাম করে না, লিখে নেবেন ও ঠিক চুনা ঠিক এইভাবে বলবে। চুনা সবাইকে দেখে না, তবে চুনার বললাম না সকালের ভিডিওটাকে আমি ফুল সাপোর্ট না করলেও সত্যি করে সাপোর্ট করেছি, সত্যি করে সাপোর্ট করেছি। ঠিক তেমনি দালাল বলল মা সব করছে, বাচ্চাটা অসুস্থ, আমাদের বুক ফেটে যাচ্ছে, দালালেরও তো বুক ফাটছে, তার মানে যে জন্ম দিয়েছে তার বুক ফাটছে না। প্রচুর নেগেটিভ কমেন্ট ভরে গেছে আজকে ক্যাথার কমেন্ট বক্সে, সেগুলো নিয়ে বলে বিশাল বড় হয়ে যাবে ভিডিও। সবাই বলেছে আনন্দ করো করো করো, আনন্দ করো, বাচ্চাটার কথা মনে এনো না। একজন তো বলেছে আমি তোমার ননদ রুমালির দিন থেকে তোমাকে দেখি, আজকে বলছি কি করছো চেষ্টা আমি জানি না, বাচ্চাটাকে নিজের কাছে এনো। মানে এটা খারাপ কথা না, সেখানে গিয়ে তার অন্ধ সাপোর্টাররা বলেছে এগুলো বলবেন না, এগুলো একদম বলবেন না। কেন বলবে না? শুধু কি ওই যারা অন্ধ সাপোর্টার চোখ বন্ধ করে ওই পা চাটো তারাই শুধু ওখানে বলবে? তারাই ভালো চাও? আমি বলি না যে ভালো কারা চায় জানো? যারা ভুল ধরিয়ে দেয়। আর খারাপ কারা চায় জানো? ভুল দেখলেও যারা সাপোর্ট করে, এ থাক না, এ পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। আর সেই জায়গায় আমরা শত্রু হয়েছি। তা আমরা ভুল দেখলে তো বলবোই, হ্যাঁ ভালো মুখে বলবো, নাম না নিয়ে বলবো। ক্যাথাকে তো বললাম, ক্যাথাকে ক্যাথার যেগুলো করছে ক্যাথা সেগুলো তুলে ধরলাম। তাহলে দালালও বুঝতে পারছে ক্যাথা আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেছে, সন্তানের সাথে দূরত্ব হয়ে গেছে, প্রচুর সময়ের ব্যবধান হয়ে গেছে, তার জন্য মা ভুলে গেছে। পারবেন আপনারা? আমার ছেলে পুনেতে গিয়েছিল হোটেল ম্যানেজমেন্ট পড়ে, ভীষণ খাদ্যরসিক, তো ও দেখে চোখের সামনে এত খাবার দাবার ও খেতে পারে না, ও চলে এসছে, 6 মাস ও ছিল। আমি ওরা রিলিজ হতো, রিলিজ হয়ে যে যার রুমে যেত, আমি ওর বাবার নাক ডেকে ঘুমাচ্ছে, আমি 3:30-র সময়, আমার সত্যি করে আমার খুব কষ্ট হচ্ছে, আমি চলে আয় তো বাবা, চলে আয় চলে আয় চলে আয়। 3:30-র সময় রিলিজ হয়ে আমি শুধু ফোন করতাম, হ্যাঁ মা এই যে বেরোলাম। তারপরে আমি শান্তি পেতাম। ওরা এক পাহাড়ি এলাকায়, ওদের বিশাল বড় বড় হোটেল ছিল। তারপরে আমি ঘুমাতাম, 3:30-র পর ঘুম মানে বুঝলেন সকালে উঠতে হতো। আমি শুধু ভাবতাম ছেলেটা কত দূরে, কি করছি, কি খাচ্ছি। মানে আমি আমাদের ভীষণ খাওয়া দাওয়ার প্রতি খুবই, আমি খেতেই পারতাম না। আমি দেন বলেছি তুই চলে আয় বাবা, চলে আয়। তাহলে সন্তান সে তো বড়, ভালো মন্দ রানাকে বারণ করতাম, রানা এটা ছেলে ভালো খায়, এটা আনবে না, রানা এটা ছেলে ভালো খায় তুমি করো না, এটা এনো না, রানা আমি রান্না করতে পারবো না। ছেলে আমার কাছে আছে, আমি বিন্দাস আছি। ছেলে 3:30 ফোন করে বলতো মা আমি রুমে ঢুকেছি। কষ্ট হতো, কারণ নিজের ইউনিফর্ম নিজেদের কাচতে হতো। যাকে সে আর এক কথা, মানে আমি বলছি মাই হয়। আমি জানি না ওকে কি পাবন্দি দিয়েছিল ও লিগাল অ্যাডভাইজাররা যে বাচ্চার নাম করা যেতে পারে না, কখনোই না। বাচ্চা বাবা দেখাচ্ছে আর মা কেন নাম করবে না, তাই না? চলো এইটুখানি বললাম, আর আশা করি বোঝাতে পারি যে ভুলকে ভুল বলো, ভুলকে বলো না তার শত্রু হয়ে যাচ্ছি ভুল দেখাতে গিয়ে। চলো এইটুখানি বললাম, লাভ ইউ অল, ভালো থেকো। খারাপ লাগে গো, খারাপ লাগে অ্যাকচুয়ালি। আমরা তো সবাই ওই রোবট না, আমরা সত্যি করেই বাচ্চাটাকে দেখে খারাপ লাগছে, কি ভেদভেদা ঠান্ডা লেগেছে, চোখ মুখ ফুলে গেছে, আমাদের কষ্ট লাগছে। আর ওর মা বিন্দাস আনন্দ করে বেড়াচ্ছে, বিন্দাস বিন্দাস। তার মামা তো ভাইয়ের বউ আর নিজের বৌদির সাথে, দুটোই বৌদি, তা থাকুক আনন্দ মশগুল থাকুক। আবার আগামী মানে আজকে কোথাও বেরিয়েছে মায়ের সাথে, থাক আনন্দ করুক। ছেলের নাম করছে না, এতে নিজের লোকেরাই বলছে, আমাদের কিছু বলতে হচ্ছে না। চলো, লাভ ইউ অল।